আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা রানিং যে পোর্শন নিয়ে কাজ করতেছি সেটা হলো মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলো নিয়ে কাজ করতেছি। আমরা মাইক্রোটিকের অনলাইন ক্লাসের মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোটিকের ফায়ারওয়েলের আমরা ফিল্টার রুলসের চেইন অপশন নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ। তো এটার জন্য আমরা শুরুতে একটি পিকচার আপনাদের সামনে ওপেন করতেছি। তো এই পিকচারটার মাধ্যমে আমরা আসলে অনেক জিনিস আপনাদের মাঝে উপস্থিত করব এবং কিছু কনসেপ্টের জন্য নোটও নিয়ে নিয়েছি। আমরা যেহেতু মাইক্রোটিক ফায়ারওয়েলের বেসিক কনসেপ্টের ফিল্টার রুলস নিয়ে কথা বলবো আজকে। ফিল্টার রুলসের যে চেইন অপশনটা আছে শুধুমাত্র চেইন অপশনটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু মাইক্রোটিক থেকে ঘুরে আসি। আসলে মাইক্রোটিকের আইপি ফায়ারওয়েলে যদি আপনি যান তাহলে এখানে ফিল্টার রুলস যে অপশনটা আছে এখানে প্লাসে ক্লিক করলে আমাদের যে এই রুলসগুলো ক্রিয়েট করার জন্য আমাদের জেনারেল এবং অ্যাডভান্স অপশনে চেইন যে অপশনটা রয়েছে, চেইন এখানে তিনটা চেইন রয়েছে, ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড। আমি আবারও বলতেছি, ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট অ্যান্ড ফরওয়ার্ড। এই তিনটা চেইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রুলস ক্রিয়েট করতে পারি। সেই রুলসগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাকশনে গিয়ে আমরা সেই রুলসগুলোকে চাইলে বিভিন্ন ধরনের সেগমেন্টে ভাগ করতে পারি। অ্যাকসেপ্ট করতে পারি, ড্রপ করতে পারি, জাম্প করতে পারি, লগের জন্য নিতে পারি, রিজেক্ট করতে পারি, রিটার্ন করতে পারি, বিভিন্ন পোর্শন নিয়ে কাজ করতে পারি। যাই হোক, আমরা অ্যাকশন দিয়ে এটাকে ফুলফিল করতে পারি। যাই হোক, আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা আসলে একটা বিষয় বুঝে নেই যে ফিল্টার রুলসের মাধ্যমে চেইনের যে তিনটা অপশন রয়েছে, ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড, এই তিনটা জিনিসকে আমরা কিভাবে ম্যাচ করাবো। আমাদের রাউটারের মধ্যে যে আমরা মেকানিজম তৈরি করব, ইনপুট এবং আউটপুট এবং ফরওয়ার্ড, এই তিনটা জিনিস আমরা কিভাবে বুঝতে পারবো সেই জিনিসটা আগে আমরা একটু ডিটেলসে কথা বলে নেই, তারপরে আমরা এটার কনফিগারেশনগুলো দেখব। চেইনের তিনটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো ইনপুট। আমরা ইনপুট ফর্মুলা দিয়ে যখন কাজ করব সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে কাজ করতে পারবো, এটাকে আমাকে বেস ধরতে হবে। আমরা যদি একটি রাউটারকে অবশ্যই তো রাউটার লাগবে আমাদের ইন্টারনেট ইউজ করতে গেলে। আমরা ধরেন এই রাউটারটাকে মিডলে ধরে যদি আমি চিন্তা করি, আমার ল্যান এবং ওয়েন দুই পাশেই রাউটারকে যদি ডেস্টিনেশন হিসেবে ধরা হয়, এই রাউটারটা যদি ডেস্টিনেশন থাকে, যেমন এই রাউটারটার যে আইপিটা রয়েছে সেই আইপিটার মাধ্যমে যদি ইনপুট থেকে আপনি হিট করেন এবং আউটপুট থেকেও আপনি এই আইপিটাকে হিট করেন, যে একটা মেকানিজম তৈরি করতে পারবেন সেটার জন্য আমরা ইনপুটকে বেছে নিতে হবে বা ইনপুটের মাধ্যমে আমরা এই মেকানিজমটাকে কাজ করাতে পারবো। যেমন এই রাউটারটাকে একটা আইপি রয়েছে, সেই আইপির মাধ্যমে এই রাউটারটাকে অ্যাক্সেস করা যায়। সেটা বিভিন্নভাবে হতে পারে, উইন্ডোজের মাধ্যমে হতে পারে, গ্রাফিক্যালের মাধ্যমে হতে পারে, বা আইপি দিয়ে ব্রাউজারের মাধ্যমে হিট করে হতে পারে, টেলনেট হতে পারে, আরও বিভিন্ন ধরনের এসএসএল এর মাধ্যমে হতে পারে। এইভাবে আমরা এই রাউটারটাকে অ্যাক্সেস করার জন্য যখন এই রাউটারটার আইপিকে হিট করব তখন এই রাউটারটা ডেস্টিনেশন হয়ে যাবে। তো সেটাকে আমরা যদি কোনো মেকানিজমে ফেলতে চাই তাহলে আমরা এই ইনপুট চেইনটি ব্যবহার করতে পারবো। তার মানে আমি সহজ ভাষায় যদি আপনাকে বোঝাই, ডেস্টিনেশন হবে রাউটার, সোর্স হবে ল্যান অথবা ওয়েন। হতে পারে ওয়েনের যে একটা পিসি আছে সে যদি হিট করে সেও হতে পারে, এবং ইনপুট ল্যানের যে পিসি রয়েছে সেই ল্যানের পিসি থেকেও যদি এই রাউটারের আইপিকে হিট করে তাহলে আমরা যে ডাটার প্যাটার্নটা পাই সেটাকে আমরা মেকানিজম করতে চাইলে এই চেইনের মধ্যে গিয়ে ইনপুট অপশনে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে ইনপুট হিসেবে যদি আপনি কোনো কিছুকে রাউটারকে মিডলে ধরে যদি আপনি চিন্তা করেন, ডেস্টিনেশন হবে রাউটার, সোর্স হবে ল্যান অথবা ওয়েন। আরও সামনে যে ক্লাসগুলো আসবে সেখানে আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা যখন আপনাদেরকে সরাসরি জিনিসটা ধারণা দিয়ে আমরা লাইভ ক্লাস করাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন।
যাই হোক, আপনারা এখন বুঝে রাখেন যে রাউটার হয় ডেস্টিনেশন, যখন রাউটার হয় তখন ল্যান এবং ওয়েন সোর্স সোর্স হয় ল্যান এবং ওয়েন। এটাই হলো ইনপুট মেকানিজমের জন্য, আমাদের ইনপুট যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নের জন্য এই পোর্শনটা ইউজ হতে পারে। যেমন আমরা যদি এখানে যদি ধরি, যে ট্রাফিকটা ইনপুটের যে ট্রাফিকটা রাউটারকে হিট করে সেই ট্রাফিকটাকে ইনপুট চেইন ডিফাইন করা হয়, আর এটার সোর্স থাকবে হলো ল্যান এবং ওয়েন, আর ডেস্টিনেশন হলো রাউটার। এটা হলো ইনপুট চেইন। আমি আশা করি বুঝাইতে পারছি। এবং তারপর বাকি আরেকটি অপশন হলো আউটপুট চেইন। চেইনের মধ্যে আমরা কখন আউটপুট রেখে আমরা মেকানিজম চিন্তা করব, যখন দেখব যে ডাটার প্যাটার্নটা হলো সোর্স হলো রাউটার, ডেস্টিনেশনও হলো ল্যান অথবা ওয়েন। তার মানে বুঝাইতে পারছি, আমাদের ল্যানের কোনো পিসি হলো ডেস্টিনেশন এবং ওয়েনের কোনো পিসি ডেস্টিনেশন হতে পারে, বাট সোর্স হবে রাউটার। এটাকে যদি আমি আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাই, সোর্স যদি রাউটার হয় তাহলে সেই চেইনকে আমরা ডিফাইন করি আউটপুট চেইন দিয়ে, যার ডেস্টিনেশন হবে ল্যান এবং ওয়েন। তারপরে আরেকটি বিষয় রয়েছে ফরওয়ার্ড চেইন। ফরওয়ার্ড চেইনটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ফরওয়ার্ড চেইনটা আসলে হলো রাউটারের মধ্য দিয়ে ল্যান এবং ওয়েনের কাছে যে ডাটাগুলো আদান প্রদান হয় সেই ডাটাগুলোই হলো আমরা কোনো ফরওয়ার্ড চেইনের মাধ্যমে ডিফাইন করে সেটাকে মেকানিজম করতে পারি। আমি আমার এই রাউটারকে ভেদ করে যে ডাটাগুলো যায় সেটি হলো আমার ফরওয়ার্ড চেইনের আওতায় পড়ে। আমরা যদি ফরওয়ার্ড চেইনের আওতায় চিন্তা করি, একটা ডাটা আমরা একটা ল্যান থেকে আমরা একটা ওয়েবসাইটকে যদি ব্রাউজ করি, এখানে ধরেন একটা ওয়েব সার্ভার রয়েছে, আমার এই ল্যানের এই পিসিটা এই ওয়েব সার্ভারটাকে হিট করবে, তাহলে এটা ফরওয়ার্ড চেইনের ডিফাইন করতে পারবে। এবং আরেকটি বিষয় জানেন, আমার ল্যানে যদি ওয়েনে যদি একটি পিসি থাকে, সেই পিসিটা যদি আমার ল্যানের কোনো সার্ভারকে হিট করে, আমার ল্যানে ধরেন একটা সার্ভার আমি বানিয়ে রাখছি পাবলিক আইপি দিয়ে, সেটাকে যদি হিট করে সেক্ষেত্রে কিন্তু এই ট্রাফিকটাও এই রাউটারটাকে ভেদ করে ল্যানের কাছে আসতেছে, ওয়েন থেকে রাউটারটাকে ভেদ করে ল্যানের কাছে আসতেছে, তাহলে এই চেইনটাও হবে ফরওয়ার্ড চেইন। আমাদের সাধারণত বেশিরভাগ সময় কাজ করতে গেলে আমাদের এই ফরওয়ার্ড চেইনটা লেগে থাকে, যার কারণে আমরা এই চেইনের বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনারা যদি তারপরেও আরও ডিটেলস কিছু জানতে হয় তাহলে আপনারা গুগল থেকে অথবা বই দেখেও আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। গুগলে আপনি অথবা মাইক্রোটিকের ওয়েবসাইট থেকেও অনেক কিছু জানতে পারবেন। এখানে ফরওয়ার্ড, ইনপুট এবং আউটপুট এই তিনটা চেইনের মাধ্যমেই সকল মেকানিজম এই ফিল্টার রুলসের মধ্যে ক্রিয়েট করা হয়ে থাকে। তো আজকে এই বিষয় নিয়েই কথা বললাম এবং নেক্সটে আমরা ফিল্টার রুলসের মেকানিজমগুলো সরাসরি প্র্যাকটিক্যালি দেখব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। নেক্সটের ভিডিওগুলো আরও অনেক আকর্ষণীয় হবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করেন তাহলে তারাও অনেক জিনিস দেখে হয়তো উপকৃত হতে পারবে এবং মার্কেটিং সম্পর্কে ধারণা নিতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।